আসলে আমি ব্যবসায়িক চাপে থাকি, সবসময় বিজনেস নিয়ে খুব ব্যস্ত থাকি। তো সপ্তাহে একদিন ছুটি পাইলে আমি ওদের সাথে সময় কাটাই। মানে ওদের কাছে আসলে আমার মনটা মানে টেনশন বা যাই বলেন না কেন সব কিছু ক্লিয়ার হয়ে যায়, একদম মাইন্ড একদম ক্লিয়ার। এখান থেকে আসি অনেক পেরেশানি নিয়ে, কিন্তু এখান থেকে যাই একদম সুস্থ সবল শান্ত মেজাজ নিয়ে আর কি। আমি আসলে আমার সাথে মাথা আগায় দেয়, আমি যখন গলা খাওয়া যায় আমার মাথা আমার কাঁধে উঠায় দেয়। আচ্ছা। তো কাঁধে উঠাই দিলে আমি যখন গলাটা চুলকানি দিই তো ওরা মনে করে যে আর বন্ধু বান্ধব পাইছে আমার, এমন জড়ায় ধরতে চায়। তো আপনাদের ইউটিউব প্রোগ্রামগুলো দেখে আমি শিখছি, শেখার কারণে আমার সহজ হয়েছে গরু খামারটা করতে, এবং আমার মন মানসিকতা ভালো করার একটা পরিবেশ আমি তৈরি করছি। ব্রাহ্মার পরেই শাহিওয়ালের অবস্থান। শাহিওয়াল গরু অল্প সময়ে অনেক বৃদ্ধি পায়, ও দেখতে অনেক সুন্দর, আর ঈদ উপলক্ষে সকলের লাল গরুর প্রতি আকর্ষণ থাকে একটা অন্যরকম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, সামনে পবিত্র ঈদুল আজহা, আর এই ঈদুল আজহাকে কেন্দ্র করে আপনারা অনেকেই চিন্তিত, আপনারা কে কোথায় থেকে বা কোন ফার্ম থেকে একটি সুস্থ সবল গরু ক্রয় করবেন। তারই প্রেক্ষিতে দেশের বিভিন্ন ফার্মে ঘুরে বেড়াচ্ছি এবং আপনাদেরকে যে সমস্ত খামারি ভাইয়েরা খুব সুন্দর সুন্দর গরু ঈদকে কেন্দ্র করে লালন পালন করেছেন সেই গরুগুলো দেখানোর চেষ্টা করতেছি এবং সেই গরুগুলোর দরদাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। তারই প্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বুলতা গাউসিয়া মার্কেটের পিছনে খান এগ্রো ফার্মে। এর উদ্যোক্তা হচ্ছেন রাসেল ভাই, যিনি মূলত ব্যবসা করেন। ব্যবসা করার পাশাপাশি উনি মাত্র 1.5 বছর হয়েছে এই খামারটি যাত্রা শুরু করেছেন। মূলত এটা ওনার কুরবানির 2য় বছর। আসন্ন 2024 কুরবানিকে কেন্দ্র করে রাসেল ভাই খুব সুন্দর সুন্দর 16টি শাহিওয়াল গরু লালন পালন করেছেন। আপনারা যারা ছোট এবং মাঝারি সাইজের শাহিওয়াল গরু খুঁজছেন, আজকের ভিডিও মূলত তাদের জন্য। আপনারা রাসেল ভাইয়ের ফার্মে খুব সুন্দর সুন্দর কিছু ছোট এবং মাঝারি সাইজের শাহিওয়াল গরু পাবেন। আজকে আমরা আপনাদেরকে রাসেল ভাইয়ের সেই সুন্দর সুন্দর গরুগুলো দেখাবো এবং এই গরুগুলোর ওজন কেমন রয়েছে, উনি কী ধরনের খাবার দাবার দিয়ে গরুগুলো লালন পালন করছেন, এবং এই ফার্মে আপনারা সর্বনিম্ন কত টাকা থেকে শুরু করে সর্বোচ্চ কেমন দামের গরু পাবেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করব। আশা করছি খান এগ্রো ফার্ম থেকে সুন্দর সুন্দর কুরবানির গরুর দরদাম জানতে পুরো সমাজের আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। আচ্ছা রাসেল ভাই, কী করেন আপনি? ভাই আমি বিজনেস করি ভাইয়া। আচ্ছা, তো রাসেল ভাই দেখতে পাচ্ছি ব্যবসা করার পাশাপাশি এখানে ছোট্ট একটি খামার পরিচালনা করতেছেন। জি ভাইয়া। আচ্ছা, ব্যবসা করার পাশাপাশি খামারের যাত্রা কীভাবে শুরু? খামারের যাত্রা শুরু সবসময় মানে গরুর প্রতি আমার খুব একটা নেশা আছে। ঈদ আসলেই আমি ব্যবসার করার চাপ থাকা সত্ত্বেও আমি 3-4 দিন আগেই গরু কিনি। তো গরু কিনতে গেলে আমার সুন্দর গরুর জন্য অনেক হাটে ঘুরতে হয়, কারণ আমার যখন গরু কিনতে যাই আমি গরুর চুষ, কালার, বডি ফিটনেস সবগুলো দেখে কিনি। তো এই জন্য আমার ঘুরতে হইতো। তো ওই থেকে আস্তে আস্তে শখ বাড়ছে, মানে মনে আশা বাড়ছে যে আমি একটা গরুর খামার করব, সেখানে অনেক সুন্দর সুন্দর গরু করব, সেখান থেকে আমি 2-3টা গরু কুরবানি দিব, পাশাপাশি যে কটা ভাই ব্রাদার আছে, আত্মীয় স্বজন আছে তাদের কাছে বিক্রি করবো, এরকম চিন্তাভাবনা নিয়ে এই খামারের যাত্রা শুরু। আচ্ছা আচ্ছা, তাহলে এই জন্যই ছোট্ট করে আপনার খামারটা শুরু করা? হ্যাঁ, একদম ছোট্ট করে শুরু করছি। আচ্ছা, কয় বছর হয়েছে খামার শুরু করেছেন? খামার শুরু করছি 1 বছর 5 মাস। আচ্ছা, তাহলে কি আমরা বলতে পারি বাণিজ্যিকভাবে এটা আপনার প্রথম বছর? গত বছর ছিল 8টা নিয়ে যাত্রা শুরু, এবারকার 16টা। আচ্ছা, তাহলে গত কুরবানিতে আপনি 8টা গরু তুলেছিলেন? হ্যাঁ, 8টা গরু কমপ্লিট করছিলাম। তো ওখান থেকে আমি 2টা নিজে কুরবানি করছি আর বাকিগুলো সেল করছি। আচ্ছা আচ্ছা, তাহলে এটা হচ্ছে আপনার 2য় বছর? এটা 2য় বর্ষ। জি। আসলে এই বছর গরু আছে কতগুলো? এবার গরু আছে 16টা। 16টা? জি। আচ্ছা, আসলে আমি একটা জিনিস দেখলাম যে আপনার ফার্মে সবচেয়ে শাহিওয়াল গরু এবং খুব সুন্দর সুন্দর ম্যাক্সিমাম গরু হচ্ছে লাল গরু, এর কারণটা কি? আসলে আমি হাটে গেলে কালো বা অন্য কালারের গরু আমার ভালো লাগে না, আমার ভালো লাগে লাল গরু। আমি সবসময় হাটে গিয়ে লাল গরুগুলো পছন্দ করি এবং চুষওয়ালা গরুগুলো পছন্দ করি। তো বিশেষ করে শাহিওয়াল গরুগুলাই চুষ হয় অনেক বড় আকারের, বা লাল হয়, সুন্দর সুন্দর কালার হয়। আর আমি বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে জানতে পারছি ব্রাহ্মার পরেই শাহিওয়ালের অবস্থান। শাহিওয়াল গরু অল্প সময়ে অনেক বৃদ্ধি পায়, ও দেখতে অনেক সুন্দর, আর ঈদ উপলক্ষে সকলের লাল গরুর প্রতি আকর্ষণ থাকে একটা অন্যরকম। আচ্ছা আচ্ছা, রাসেল ভাই আপনি ঠিক বলেছেন। আসলে ম্যাক্সিমামেরই পছন্দ লাল গরু,
বাট অনেকেরই কিন্তু কালো সাদা গরুও পছন্দ। সব ধরনের কাস্টমার কথা কিন্তু মাথায় রাখতে হবে, যেহেতু বাণিজ্যিকভাবে ঠিক করতেছেন। আছে, আমার তো স্পেস কম, তো আমার শখটা তো লালের উপরে, এই জন্য আমি গরু কিনতে গেলে হাটে গেলে তখন লালটাই বেশি পছন্দ হয়। কালো, তারপর একটা কালো গরু রাখছি এবার, খুব সুন্দর একটা কালো গরু রাখছি, যেহেতু আমার কালো তো পছন্দ না, কিন্তু গরুটা খুব ভালো, অনেক সুন্দর কিউট, এই জন্য আমি একটা কালো গরু এবার রাখছি। আপনার ফার্মে যে গরুগুলো আছে সবই হচ্ছে শাহিওয়াল? জি, ম্যাক্সিমাম শাহিওয়াল, একটা আছে নেপালি গির। আচ্ছা, গরু আছে টোটাল কয়টা? 16টা। 16টা। আচ্ছা, এখানে কেমন ওজনের গরু আছে ভাই? আমার খামারে গরু আছে আপনার 270 থেকে 620 পর্যন্ত আছে স্কেলের ওজন? স্কেলের ওজন, তাও এটা আপনার গত সপ্তাহে ওয়েট করা। গত সপ্তাহে? জি, গত সপ্তাহে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা যদি একটু দামের বিষয়ে জানতে চাই, সর্বনিম্ন কত টাকায় আপনাদের এই খানেগুলোতে গরু পাওয়া যাবে? আমাদের এখানে সর্বনিম্ন 1,70,000 দেওয়া যাবে। সর্বনিম্ন 1,70,000? 70। সর্বোচ্চ? সর্বোচ্চ আছে 4,50,000। 4,50,000। আচ্ছা, তাহলে আমরা বলতে ছোট এবং মাঝারি গরু নিয়ে আপনার এই খানেগুলোটা আপনি গড়ে তুলেছেন। হ্যাঁ হ্যাঁ, ছোট এবং মাঝারি প্লাস সামথিং বড়, অত বড় না বোহা, কিন্তু মোটামুটি বড়, আমার কাছে মনে হয় বড়। শাহিওয়াল 600 কেজি হলে তো নিঃসন্দেহে বড় বলতে পারি। বড়, কারণ আমরা তো ফার্স্ট, আর আমরা তো গরু সম্বন্ধে বুঝি না, তারপর ঘুরতে 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 এইগুলো কালেকশন করছি, এর থেকে কিছুটা অভিজ্ঞতা হয়েছে। আর শাহিওয়াল যতটা দেখলাম বা বুঝলাম, এই 800-700 কেজির উপরে হয় না, কিন্তু আমার গরুগুলো 600 কেজি পর্যন্ত আসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো রাসেল ভাই চলেন আমরা গরুগুলো একটু দেখাই। জি চলেন। আচ্ছা, প্রথমে কি ছোট গরু দিয়ে শুরু করবো না বড় গরু? যেহেতু সকলের আকর্ষণ বড় গরু দিয়ে, তো আমরা বড় গরু দিয়ে শুরু করি। বড় গরু, ওকে। তো আপনার বড় গরু তো এই সেটে রয়েছে? এই সেটে আমার মাজার কি 3টা আছে, আর বড়গুলো এই সাইডে 5টা। এই সাইডে 5টা। আচ্ছা, তো প্রথমে আমাদের সামনে যে গরুটা ঘাস খাচ্ছে এই গরুটা দিয়ে শুরু করি। হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু। আচ্ছা, গরুটা কয় দাঁত বয়স রাসেল ভাই? গরুটার 2 দাঁত কমপ্লিট, 2 দাঁত 4 দাঁত হয় নাই, কিন্তু পড়ার সম্ভাবনা আছে, কিন্তু 2 দাঁত পড়ছে। 2 দাঁত পড়ছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার ফার্মের মাঝারি সাইজের? মাঝারি সাইজের গরু। আচ্ছা, ওজন কেমন আছে ভাই এটার? এটা আছে 410 কেজি। 410 কেজি? জি। আচ্ছা, আপনি গরুগুলো কিভাবে বিক্রি করতে চাচ্ছেন, লাইভ ওয়েটে না ঠিক আছে? যেই গরু আমি কালেকশন করছি, আমি বাজার থেকে সুন্দর গরু কালেকশন করতে গেলে একটু বুঝে নিয়ে যে একটু দাম বেশি দিয়ে কিনতে হয়, তো আমি কোনো ধরনের ভেজাল পছন্দ করি নাই। আর গরুগুলো করছি নিজেদের জন্য, তো এর জন্য আমি সম্পূর্ণ প্রাকৃতিক খাবার যেটাকে বলেন, যেমন ঘাস, খ্যার, দানাদার, তো এগুলো দিয়ে আমি লালন পালন করছি। তো আবার আমি আমি এও শুনতে পাইছি এমনও নাকি মেডিসিন আছে ইউজ করলে অল্পতে গরু অনেক মোটা তাজা হয়ে যায়, কিন্তু আমি ওইগুলো অবলম্বন করি নাই। কেননা ওইসব গরু যদি থাইকেও যায়, তাহলে গরুগুলো আবার কসাইদের কাছে সেল করতে হয় অনেক কম দামে। তা আমার চিন্তা ভাবনা, আমি যেটা কুরবানি দিব আর যেটা বিক্রি করবো, বিক্রি করে নাও হয়, যেন আমার গরুগুলো যেন পরের বছর যেন আমি পালতে পারি, এর জন্য আমি কোনো ধরনের মেডিসিন ইউজ করি নাই যেটা ক্ষতিকারক। আচ্ছা আচ্ছা, তাহলে কি আমরা আসলে বলতে পারবো যে আপনার ফার্মের গরুগুলো সম্পূর্ণ সুস্থ সবল গরু? হ্যাঁ, একদম সুস্থ সবল। আর আপনাদেরকে মজার বিষয়, আমাদের নতুন খামার, আমাদের খামার এখন পর্যন্ত কোনো বড় ধরনের ভাইরাস বা কোনো ধরনের রোগবালাই আমাদের সম্মুখীন হয় নাই। আমাদের গরুদের সর্বোচ্চ একটু ঠান্ডা লাগছে, এই 1 বছরে 2-3টা গরু একটু ঠান্ডা পাইছে, এই ছাড়া কোনো সমস্যা আমাদের হয় নাই। আপনি বলতেছিলেন যে আপনাদের গরুগুলো কাঁচা ঘাস দিয়ে লালন পালন করা, আমরা আসার পরে দেখতেছিলাম যে আপনারা কাঁচা ঘাস দিয়ে রাখছেন ট্রেতে। এগুলো কি ঘাস ভাই? নিপিয়ার। নেপিয়ার ঘাস? জি জি। আচ্ছা আচ্ছা, ওরে গরু তো আমার হাত থেকেই খাচ্ছে, নে খা খা, একদমই লক্ষ্মী গরু। হ্যাঁ, আমি আসলে আমার সাথে মাথা আগায় দেয়, আমি যখন গলা খা যাই আমার মাথা আমার কাঁধে উঠায় দেয়। আচ্ছা, তো কাঁধে উঠাই দিলে আমি যখন গলাটা চুলকানি দেই, তো ওরা মনে করে যে বন্ধু বান্ধব পাইছে, আমার এমন জড়ায় ধরতে চায়। তো এই জন্য আর কি খুব মজা লাগে। আসলে আমি ব্যবসায়িক চাপে থাকি সবসময়, বিজনেস নিয়ে খুব ব্যস্ত থাকি, তো সপ্তাহে একদিন ছুটি পাইলে আমি ওদের সাথে সময় কাটাই। মানে ওদের কাছে আসলে আমার মনটা মানে টেনশন বা যাই বলেন না কেন, সব কিছু ক্লিয়ার হয়ে যায়, একদম মাইন্ড একদম ক্লিয়ার। এখান থেকে আসি অনেক পেরেশানি নিয়ে, কিন্তু এখান থেকে যাই একদম সুস্থ সবল শান্ত মেজাজ নিয়ে আর কি। গরুর খামার করে আপনি আসলে লাভবান বলতে হবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, কেননা মানসিক টেনশন কিন্তু দূর করার কোনো ওষুধ নাই। ওষুধ নাই। আর সব বিজনেসম্যানরাই বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা থাকে, বিভিন্ন ধরনের অভ্যাস থাকে। তো আমার এই পশু প্রাণীর প্রতি অভ্যাস, তো এর ভিতরে যদি আমার লাভ নাও হয়, কিন্তু আমি যে মানে মাথা ঠান্ডা করার যে একটা ওষুধ পাইছি, এই জন্য আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমরা ইউটিউব দেখে আমি এই গরুর খামার করতে সহযোগিতা পাইছি। যেমন এই কীভাবে খাবার দাবার দিতে হয়, কীভাবে খাবারের চার বানাতে হয়, কীভাবে শেড বানাতে হয়, তো এই আপনাদের ইউটিউব প্রোগ্রামগুলো দেখে আমি শিখছি। শেখার কারণে আমার সহজ হয়েছে গরুর খামারটা করতে, এবং আমার মন মানসিকতা ভালো করার একটা পরিবেশ আমি তৈরি করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে রাসেল ভাই, কথা বলে খুবই ভালো লাগছে আপনার সাথে। তো রাসেল ভাই, আমরা একটু গরুটার দাম জানতে চাই, আপনি গরুটার দাম চাচ্ছেন কত? গরুটা আমি দাম চাচ্ছি 2,90,000 টাকা। আস্কিং প্রাইস 2,90,000? জি জি। ঠিক আছে ঠিক আছে, জি ঠিক আছে। ঈদ পর্যন্ত? ঈদ পর্যন্ত 2,90,000 টাকা। জি।
ডেলিভারির কি ব্যবস্থা রেখেছেন রাসেল ভাই? আসলে ডেলিভারি আমাদের তো বললামই আপনাকে, এই দ্বিতীয় ঈদ, গতবার ঈদে গরু বিক্রি করছি আমরা হাট থেকে, আর এবার যেহেতু খামার থেকে বিক্রি করব, আমাদের তো আসলে এই নতুন যাত্রা শুরু, আর এগুলার যে বিষয়গুলো আমরা তো একটু কম বুঝি, আর আমাদের গরুগুলোর পিছনে আপনার দানাদার খাবার বেশি প্রাধান্য দেওয়ার কারণে খরচগুলো বেশি এসে গেছে। আর বাজারে যেই রেটের বাইরে তো আমরা গরু বিক্রিও করতে পারবো না। এখন যদি আমরা ওভার সুযোগ সুবিধা দিতে যাই, তাহলে আমাদের গরুগুলো একটু বাড়তি রেটে বিক্রি করতে হবে। তো আমরা বাড়তি রেটে বিক্রি করতে পারবো না, যেহেতু আমাদের দ্বিতীয় সিজন, আর আমরা নতুন খামারি, আমাদের ওই রকম কাস্টমারও নাই, বড় আকারে কোনো কাস্টমার নাই। তো আমরা চাইতেছি আসলে গরুগুলো যদি আশেপাশে কোথাও হয়, যেমন ঢাকার আশেপাশে হয়, তাহলে আমাদের হোম ডেলিভারি ফ্রি। কিন্তু ঢাকার বাইরে যদি অধিক দূরে হয়, তাহলে আর আমরা দিতে পারবো না অত দূরে। ঠিক আছে, তাহলে ঢাকার আশেপাশে হলে আপনি ডেলিভারি ফ্রি। আর আপনার ফার্মটা হচ্ছে একদম ঢাকার খুব সন্নিকটে। হ্যাঁ, 300 ফিট দিয়ে আসলে বেশি সময় লাগে না। গাউসিয়া মার্কেটের পিছনে। গাউসিয়া মার্কেটের পিছনে, জি। আচ্ছা, ঠিক আছে। তো এটার দাম হচ্ছে 2,90,000 আস্কিং প্রাইস ঈদ পর্যন্ত। ঈদ পর্যন্ত। ওকে, ঠিক আছে রাসেল ভাই, চলেন আমরা আরো সুন্দর সুন্দর কিছু গরু দেখাই। আর আসলে মাশাআল্লাহ খুব সুন্দর বড় একটি গরু দেখতেছি, গরুর সম্পর্কে একটু জানতে চাই। গরুটা ভাই বাজারে যাওয়ার পর খুব ভালো লাগছে, আর গরুটা একটু অন্য, লালের ভিতরে এরকম গরু খুব কম দেখা যায়। আচ্ছা, যেমন শিং, মাথার কাটিং, কালার, চোখগুলো শুধু লাল, ঠোঁট বলে যেটাকে বলে নাকটা পর্যন্ত দেখবেন লাল। আচ্ছা, সবকিছু লাল। এটা যতটুকু আমি ইউটিউব বিভিন্ন প্রোগ্রামে দেখছি বা জানছি, আসলে আমি তো গরু নিয়ে অত বিশ্লেষণ করি না বা অত কিছু জানি না, হয়তো আস্তে আস্তে শিখবো। এটা নাকি আপনার চট্টগ্রামের আরসিসি বলে নাকি। আচ্ছা, চট্টগ্রামের আরসিসি বিখ্যাত গরু। এই গরুটা আসলে খুব সুন্দর একটা গরু, আমার শরীরের ভিতরে সবচেয়ে সুন্দর একদম, আর বড় আকারের একটা গরু, খুব সুন্দর একটা গরু। যেমন চোষ, তেমন ওর গায়ের কালার, শিং, ঠোঁট, বলতে গেলে যে নাক বলেন আর কি, নাক, টোটাল একটা গরুটার ভিতরে একটা ভিন্ন একটা কোয়ালিটি আছে। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে যে এটাই আপনার ফার্মের মধ্যে সবচেয়ে সুন্দর গরু, সবচেয়ে কিউট। আচ্ছা, সবচেয়ে কিউট গরু। নাম আছে কোনো এটার? না, এটার কোনো নাম রাখা হয় নাই। আচ্ছা, তো রাসেল ভাই, আপনার এই কিউট গরুটার দাম চাচ্ছেন কত? কিউট গরুটার দাম চাচ্ছি ভাইয়া 4,60,000 টাকা। কিউট গরুটার দাম চাচ্ছেন 4,60,000? জি ভাই। আচ্ছা, এটার ওজন আছে কেমন? এটা ওজন আছে আপনার 596। 600 কেজি? 600 কেজির কাছাকাছি আমরা পাইছি। আচ্ছা, গত সপ্তাহে, এই সপ্তাহে না, গত সপ্তাহে, আরও 10 দিন আগে। আচ্ছা, আমার তো ঈদ পর্যন্ত এটা 600 কেজি প্লাস হয়ে যাবে এটা আপনার মিনিমাম 610 থেকে 15 কেজি হবে। আচ্ছা, দামটা কত? 4,60,000। 60,000। আর আসলে এখন যে গরুটা দেখতেছি, গরুর সম্পর্কে একটু জানতে চাই ভাই। এই গরু যখন আমি বাজারে ফার্স্ট দেখি, ওর পায়ের গোড়ালিগুলো এত মোটা, তো আপনার সবসময় বলেন যে বাছুর কিনতে গেলে বা গরু কিনতে গেলে আপনার গরুগুলোর পাগুলো খুব ফলো করতে হয়। একটা গরুর তার পা বা নাভি, এটা যিনি প্রাধান্য দেন। তো আমি এই গরুটা যখন পাটা দেখছি, আমার খুব ভালো লাগছে। পাগুলো অনেক মোটা, আর হাইট ছিল অনেক সুন্দর। এখানে এসে অনেক মোটা তাজা হয়েছে, কিন্তু হাইট ছিল, আর কালারটা খুব সুন্দর, একটা কিউট কালার, মানে যেটা বলে গ্রোথটা খুব ভালো পাইছি। মাশাআল্লাহ, ও অল্প সময়ের মধ্যে অনেক স্বাস্থ্যবান বা অনেক সুন্দর একটা কিউট গরু হয়েছিল। আচ্ছা, এই গরুটার দাম চাচ্ছেন কত? এই গরুটার দাম চাচ্ছি ভাইয়া, এটার ওজন আছে ভাইয়া আপনার 560 কেজি। আচ্ছা, এর ওজনের দাম চাইতেছি 4,20,000 টাকা। 4,20,000? জি। আর আসলে এর পাশে যে গরুটা দেখতেছি, গরুর সম্পর্কে একটু জানতে চাই। এই গরুটা আনছিলাম ভাইয়া আরেকটা গরুর সাথে। আচ্ছা। তো ওই দুইটা গরু একসাথে না হলে বিক্রি করবো না। তো এই গরুটা ভাইয়া মানে শুকনো টুকনা ছিল, একদম অপছন্দনীয় গরু। তো ও চাইতেছে দুইটা গরু একসাথে একটু দাম 10,000 টাকা কম দিব। তো আমি গরুটা নিতে না চাইও নিছি। তো নেওয়ার পর দেখে যে আমার ভাগ্যটা আসলে খুলছে। এই গরুটা মানে এত একটা কিউট গরু হয়েছে, স্বাস্থ্য হয়েছে, এটা মনে করেন 1 বছরের ভিতরে একদম মানে শুকনা থেকে এমন বডি ফিল্টার হয়ে গেছে। আচ্ছা, মানে যে রেসলিং খেলে না, ওদের মতন বডি ফিটনেস একদম, মনে করলেন ঝোলানো, অনেক বড় নাভি। মানে গরুটা, মানে একটা কথা আছে না, সাদা জিনিস আদা লাভ। তো গরুটা আমি কিনা আসলে লাভবান হয়েছি ভাইয়া। আচ্ছা, গরুটা খুবই সুন্দর একটা গরু হয়েছে, যেমন ওয়েট আসছে তেমন কালার। মাশাআল্লাহ, গরুটা অনেক সুন্দর। আচ্ছা, এই গরুটার ওজন এবং দাম চাচ্ছেন কত? এটা ওজন আছে 550 কেজি। আচ্ছা, দাম চাচ্ছেন কত? 4,10,000 টাকা। 4,10,000। আর আসলে আরেকটি বেশ সুন্দর গরু দেখতে পাচ্ছি, এই গরুটার সম্পর্কে একটু জানতে চাই। এটা ভাই আমার ফার্মের মধ্যে বড় না, আর ওয়েট ওটার তুলনায় একটু কম আছে। এটা মনে হয় আছে আপনার 580 না 84 পাইছিলাম, ঠিক আছে, গত সপ্তাহে। কিন্তু এই গরুটা আমার কাছে, আমার মনের দিক থেকে এটা আমি চ্যাম্পিয়ন। আচ্ছা, আর এর নাম রাখা হয়েছে এই লোকের জন সিনা। আচ্ছা, এর রাখার মূল কারণ হলো জন সিনার, দেখবেন ও ছোটোখাটো একটা মানুষ, কিন্তু ওর ফিটনেসটা খুব টাইট। আচ্ছা, তো এই গরুটা দেখবেন আপনার খুবই টাইট, ওর কোনো ঝুল নাই, ওর কোনো বডির ভিতরে কোনো লুজ নাই। আচ্ছা, যতটুকু আছে ওর ভিতরে মাংস আর হাড়ি আছে। নারী বুঝিও খুব কম পাবেন, কারণ এই গরুটা হলো নামের জন্য, মানে নাম দেওয়া হয়েছে জন সিনা। আচ্ছা, জন সিনার ওজন আছে কত? জন সিনার ওজন আছে আপনার 582 কেজির মতো। আচ্ছা,
জনসিনের দাম চাচ্ছেন কত ভাই? জনসিনার দাম চাচ্ছি আপনার 4,50,000। 4.5 লাখ। জি রাসেল ভাই সব লালের মধ্যে একটা কালো। ভাই আপনাকে আগে বললাম আমার কালোটা তেমন একটা চয়েস ছিল না, কিন্তু যে এই গরুটা যখন কিনতে যাই বা কিনতে যাব, যাওয়ার পর গরুটার আমার এত ভালো লাগছে, গরুটা বিশেষ ভালো লাগছিল। কালোর ভিতরে হালকা বাদামি একটা মানে কফি বলে, কফি কালার একটা শির আছে ওর উপরে এবং মাথায়। আর ওর মানে এত সুন্দর কাটিং, কালো গরুর ভিতরে অনেক গরু পাওয়া যায় কিন্তু এমন কাটিং পাওয়া যায় না। যেমন সিনাটা চওড়া, মনে করলেন ওর ওয়েট সবচাইতে বেশি। আচ্ছা ও ফার্মের ভিতরে ওজনের দিক দিয়ে শীর্ষে আছে। আচ্ছা, আর কত? কালো কালো হইলো ওর মনে করলেন আর মানে এত গ্লেসফুল কালো গরু খুব কম, কোনো দাগ নাই ওর ভিতরে, কোনো স্পট নাই। আমার আশা ইনশাল্লাহ একটা এটা না, সব গরুর ভিতরে কোনো স্পট পাবেন না, একটা অ্যালার্জির স্পটও পাবেন না। কারণ আমি সব সময় গরু আইসে গরু হাত পাতা শুরু করে চুর সব কিছু আমি ফলো করি। আমার যদি একটা গামাছির মতন গোটাও দেখি আমি তকনগর ট্রিটমেন্ট নিতে বলি, বা স্প্রে আছে ওগুলো অ্যালার্জির দ্বারা কোনো ওষুধ আছে যেটা লাগবে আমি আমার মামা তো পরিচালনা করে খামারটা সব সময়, আমি সপ্তাহে দিন আসি, কিন্তু আমি আইসি আমার গরুগুলো আগে দেখি যে কে কোনো সমস্যা আক্রান্ত আছে কি না। কাউকে মাছি বা মশার কামড়ানোর সময় ঘা হয়, সামান্য চুষের মধ্যে ঘা হয়, তো ঘা হওয়ার মানে গাটা হইতে দেরি, কিন্তু ট্রিটমেন্ট দিতে আমার দেরি নেই। আপনি একটু ফলো করে দেখবেন একটা গরুর ভিতরে কোনো গোটা বা ঘা বা ছিলা এটা পাবেন না। আপনার প্রত্যেকটা গরু স্কিন একদম ফ্রেশ। ক্লিন। তো এই গরুটার ওজন আছে ভাইয়া 600 প্লাস, এটা ওজন আছে 620 কেজি। আচ্ছা এটাই আমার ফার্মের জন্য এই বছরের সেরা চ্যাম্পিয়ন ডাবল চ্যাম্পিয়ন। আচ্ছা আপনার চ্যাম্পিয়ন গরুর দাম কত ভাই? এটা চাচ্ছি ভাইয়া 5 লক্ষ টাকা। আচ্ছা ওজন হচ্ছে 620 কেজি। 620 কেজি। এটা প্রাইস 5 লাখ। এটা ঈদ পর্যন্ত এটা মনে হয় আরও 20 কেজি ওজন বাড়বে, কারণ যেহেতু আমাদের ওয়েটটা আরও 10 দিন পূর্বের, আচ্ছা আর হাতে আরও সময় আছে মনে করলেন 20-25 দিন। আর খাবার তো এখন বুঝি না, ঈদের শেষ সময়, এখন যেটুক দানাদার খাইতে পারে আমরা খাওয়াইতেছি। আর রাসেল ভাই পাশে আমরা আপনার ফার্মে ছোট গরুগুলো দেখতে পাচ্ছি। জি ভাইয়া, গত বছর গরু ছিল আমার 8টাই বড় ছিল। তো আমাদের এলাকার একটু যাদের আয় ইনকাম কম তারা ছোটো গরুর জন্য আসছে, তো আমরা দিতে পারি নাই। কেন দিতে পারি নাই? আমাদের গরু ছিল সব 2-এর উপরে বাজেট, 2.5, 3। তো চিন্তা করলাম যে এলাকার মানুষ আসে, খুব কষ্ট লাগে যে আপনার গরুগুলা দেখা যায় কিন্তু বলে যে ভাই এত বড় গরু তো নিতে পারবো না। তো এই থিওরিটা মাথায় রেখে চিন্তা করলাম না কিছু গরু ছোটো করা দরকার। তখন গতবার 8টা ছিল, তো এই জায়গাটা খালি ছিল, তো ভাবলাম একটু সেটা বড় করি আর কিছু ছোটো গরু করি। কেন কেউ সবাই আসে যেন দেখাইতে পারি, নেক বা না নেক দেখাইতে পারি যেন ছোটো গরু আমার কাছে আছে। তো এই চিন্তা ভাবনা থেকে 8টা গরু আমি আবার ছোটো কালেকশন করছি। আচ্ছা এখানে টোটাল গরু আছে করে 8টা। আচ্ছা এগুলোর ওজন এবং দাম কেমন আছে ভাই? এটা ওজন আছে আপনার 270 আছে নিম্নতম, আর উপরে পাইছি 354। আচ্ছা তাহলে এগুলোর প্রাইস আছে কেমন? এটা আপনার 1,70,000 থেকে 2,20,000 পর্যন্ত প্রাইস আছে। 1,70,000 থেকে 2,20,000। ওকে ওকে ঠিক আছে রাসেল ভাই, চলেন আমরা এই গরুগুলো একটু দেখাই। জি ভাই। তো রাসেল ভাই মার্শাল্লাহ খুব সুন্দর গলকম্বল এবং লাল টকটকে একটি গরু দেখতেছি, এই গরুটার সম্পর্কে একটু জানতে চাই। জি ভাই, এই গরুটা ওই মাজার কি 3টা গরু কিনছিলাম, ওখান থেকে একসাথে কিনছিলাম। তো এই 3টার ভিতরে উনি ছিল একটু ছোট, তো এই জন্য ওরা ছোট শেডের মধ্যে জায়গা পাইছি। আচ্ছা এই গরুটার ওজন এবং দাম কত যাচ্ছেন? এটা ওজন পাইছি গত সপ্তাহে 354 কেজি। আচ্ছা দাম চাচ্ছেন কত এটা? এটা চাচ্ছি 2,20,000 টাকা। আজকে প্রাইস 2,20,000। জি। আর আসলে এখন যে গরুটা দেখতেছি এই গরুটার ওজন আছে কেমন? এটার ওজন আছে ভাইয়া 317 কেজি। 317 কেজি। জি। আচ্ছা দাম চাচ্ছেন কত এটা? এটার দাম চাচ্ছি ভাইয়া 1,90,000 টাকা। 1,90,000। জি। আচ্ছা পাশে আরেকটা গরু দেখতেছি, এটার আমার ওজন একদম প্রায় চকচক কাছাকাছি। এটা মানে 11 কেজি, এটা 15-16 কেজি না 17 কেজি পাইছে, এটা ছিল 11 কেজি। ওদের আবার এক জোড়া, আচ্ছা। মানে কাছাকাছি 2 ভাই একসাথে নেয়া, 8 থেকে একসাথে নেয়া। রাসেল ভাই গরুটার দাম চাও কত? এটা সেম প্রাইসই, তো এটা 5,000 টাকা কম, যেহেতু এটা 5-6 কেজি ওজন কম। ওটা 90, এটা লাগে আপনার 1,85,000। 85,000। আর রাসেল ভাই এখন যে গরুটা দেখতেছি এটা কি জাতের গরু? এটা নেপালি গির। আচ্ছা নেপালি গির। জি। কুরবানির উপযুক্ত হয়েছে তো? এই গরুটা কিনছি আসলে বড় গরু কিনতে যাই, তো এই গরু ভালো লাগছে। তো এই গরুটা আসলে পুরোপুরি উপযোগী না, কিন্তু দাচ্ছে, গরু দাচ্ছে, ওইটা মোটামুটি মাশাআল্লাহ ভালো। কিন্তু গরুটা যদি আরেক বছর রাখতে পারি তাহলে গরুটা খুব বড় একটা গরু হবে। আচ্ছা। তো আমার থিওরি হলো যদি এবারে কোনো কাস্টমার পছন্দ করে তার মন মতো হয় নেবে, আর নয়তো এটা আমি আরেক বছর পালবো ভাইয়া। রাসেল ভাই গরুটার দাম চাচ্ছেন কত? এই গরুটার ওজন হলো 270 কেজি ভাইয়া। হ্যাঁ দাম চাও? এটা দাম চাইতেছি আপনার 1,75,000। 1,75,000। জি। ভাই এখন যে গরুটা দেখতেছি এটা আমার ফার্মের কিউট, মানে ছোট গরু, সবচেয়ে ছোট গরু। এটার ওজন আছে আপনার 200, তাও আপনার কম না, ওজন আছে ভালো। আচ্ছা। কিন্তু দেখতে ওরা ছোট মনে হয়, কিন্তু ওর শরীর অনেক টাইট।
আচ্ছা 286 কেজি না সম্ভবত 84 কেজি ওয়েট ওর 284 কেজি। আচ্ছা এই গরুটার দাম চা কত? এই গরুটার দাম চা হলো 1,70,000। 1,70,000। জি। রাসেল ভাই মাশাআল্লাহ বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখলাম, এই গরুগুলোর বুকিং পদ্ধতি সম্পর্কে একটু জানতে চাই। গরুগুলা আইসা দেখবো, আমরা দেখাবো কি খাইতেছে কি খায়, এগুলো সম্বন্ধে তারা জানবো। গরুগুলার আপনার স্কিন দেখবো, শরীরের গ্রোথ দেখবো, কালার দেখবো, সব দেখে যদি মনে ধরে দামাদামিতে যদি হয়, আল্লাহ যদি চায় তো নেবেন বা নেবে, ঠিক আছে। নিলে আপনারা যেটা কনফার্ম হবে কিছু টাকা অ্যাডভান্স করলো, তো আমরা আপনার যদি বলে ঈদের একদিন আগে বা ঈদের দিন সকালে বা 2 দিন আগে, আমি যেদিন বলবো আমরা সেই সময় গাড়ি দিয়ে আমরা তাদের এলাকা বা তাদের বাড়িতে পৌঁছে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে। তো রাসেল ভাই এই ফার্মে আপনার ভবিষ্যৎ কী পরিকল্পনা রয়েছে? আমার শখ আছে সারের পাশাপাশি কিছু গাবিও পালবো ইনশাল্লাহ সামনে। তো আমার সেটা আপাতত ছোটো করছি, কারণ আমি শিখতেছি। তো যখন আমি পুরোপুরি শিখতে পারবো তখন আমি সেটা একটু বড় করব। আমার থিওরি প্রতি বছর অন্তত 50টা গরু মানে রেডি করব সবার জন্য। ঠিক আছে। আচ্ছা রাসেল ভাই কথা বলে খুবই ভালো লাগলো। আপনার ফার্মের ভবিষ্যৎ সফলতা কামনা করে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।